রহমান রহিম। প্রিয় কলম সৈনিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। শুভেচ্ছা নেবেন। আমি আহমদ তায়েব রহমান হিরণ, সদস্য ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি ও সাবেক চেয়ারম্যান গৌরীপুর উপজেলা পরিষদ। 1998 সালে ছাত্র রাজনীতি শেষ করে মহিলাকান্দা ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ার মাধ্যমে বিএনপি ও জনমানুষের রাজনীতিতে সক্রিয়ভাবে প্রবেশ করি। এরপর থেকে অদ্যাবধি পর্যায়ক্রমে উপজেলা বিএনপি সদস্য, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, উপজেলা বিএনপির আহ্বায়ক ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসাবে সক্রিয় দায়িত্ব পালন করেছি। এই দায়িত্ব পালনকালে বিভিন্ন সময় আওয়ামী লীগ সরকার, 111 সরকার ও পরবর্তীতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যুক্তিসঙ্গত গণমানুষের গণতান্ত্রিক অধিকার ও ভোটের অধিকার আদায়ের জন্য আন্দোলন করতে গিয়ে বারবার রুষানলে পরে জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছি। এইসব নির্যাতন সহ্য করে প্রায় শতাধিক মামলার আসামি হয়েও অদ্যাবধি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও দলীয় চেতনা বজায় রেখে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দলীয় প্রতিটি কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করে আসছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমি 2003 সালে গৌরীপুর উপজেলায় সর্বোচ্চ ভোটে 1 নং মহিলাকান্দা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে এবং 2014 সালে উপজেলা পরিষদের দলীয় মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে বিপুল ভোটে বিজয়ী হয়ে ন্যায় ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছি। 2024 সালে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে 20 জুলাই উপজেলার কলতাপাড়ায় 3 জন শহীদ হয়। শতাধিক আহত হওয়ার ঘটনায় আওয়ামী পুলিশের মামলায় আমি 1 নম্বর আসামি হিসেবে কারাবরণ করেছি এবং 5ই আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর 6ই আগস্ট আমি কারামুক্ত হই। উদ্ভূত পরিস্থিতি ও বিশৃঙ্খল পরিবেশ থেকে গৌরীপুরে সুশৃঙ্খল শান্তিপূর্ণ অবস্থা ফিরিয়ে আনতে ব্যবসায়ী, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয় ও প্রশাসনকে বঙ্গুর অবস্থান থেকে সক্রিয় করতে জনগণকে পাশে নিয়ে কাজ করেছি, যা স্থানীয়ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যম সহ সকল ক্ষেত্রে প্রশংসিত হয়েছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমার বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক প্রশংসনীয় কাজে জনপ্রিয় হয়ে ওঠাকে কিছু স্বার্থান্বেষী মহল ঈর্ষান্বিত হয়ে উঠেছেন, যা গত 6ই জানুয়ারি 2025 ইংরেজি তারিখে ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন সাহেবের নিজ ইউনিয়ন শীতলার টেঙ্গুরিপাড়া গ্রামে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে আমার নাম জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, বানোয়াট ও মনগড়া তথ্য পরিবেশন করে আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করে আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে। এখানে উল্লেখ্য যে গত 6ই জানুয়ারি ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন সাহেবের সাথে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাটি প্রকৃতপক্ষে আমি গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মির্জা মাজারুল আনোয়ার এবং গৌরীপুর অস্থায়ী সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত মেজর নাইম সাহেবের মোবাইল কলের মাধ্যমে জানতে পারি। পরবর্তীতে আমি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গের মাধ্যমে জেনে অবগত হই যে শীতলা ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামের একটি আকিকার দাওয়াতকে নিয়ে পারিবারিক মতবিরোধ দেখা দেয় এবং তাত্রাকান্দা গ্রামের গত 5ই জানুয়ারি 2025 তারিখে ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন সাহেবের নিয়ন্ত্রণে অবৈধভাবে দখলকৃত জনৈক আব্দুল লতিফ গ্রামবাসীকে নিয়ে জমিটি পুনরুদ্ধার করে। এরই পরিপ্রেক্ষিতে ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন সাহেবের নিজ গ্রাম তাত্রাকান্দা ও আশেপাশের গ্রামে ওনার বিরুদ্ধে এক ধরনের সামাজিক বয়কটের পরিস্থিতি তৈরি হয়। সেই পরিস্থিতি নিয়ন্ত্রণের অপচেষ্টায় ইকবাল সাহেবের লোকজন টেঙ্গুরিপাড়া গ্রামের জনৈক নুরুজ্জামান এবং তার চাচাকে মারপিটের মাধ্যমে আহত করে। এরই পরিপ্রেক্ষিতে ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন সাহেবকে ওই গ্রামের লোকজন গ্রামে ঢুকতে বাধা দেয় এবং গ্রামবাসী ও ইকবাল সাহেবের সঙ্গে যাওয়া বহরের লোকজনের সাথে সংঘর্ষ হয়। এই ঘটনার সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। ঘটনা ভিন্নগাতে প্রবাহিত করা ও আমাকে জড়ানোর অপচেষ্টায় পাইসকা গ্রামের উপজেলা শ্রমিক দলের সদস্য হামিদের বাড়িতে ভাঙ্গা একটি মোটরসাইকেল পাশের বাড়ির আলামিন রেখে আসে। তাদেরকে ভর্তুকি দেওয়া এবং জীবন নাশের হুমকি দেয়। উক্ত আলামিন আওয়ামী যুবলীগের সক্রিয় কর্মী এবং আন্তঃজেলা মাদক সিন্ডিকেটের সদস্য, যার নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আমি বিষয়টি জানতে পেরে সাংবাদিকদের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করি
এখন পর্যন্ত বিষয়টির কোনো সুরাহা হয়নি। প্রিয় সাংবাদিক ভাইরা, বিএনপি ও ব্যক্তিগতভাবে আমি যে কোনো হামলা সংঘর্ষ বিরোধী। আমি কখনো চাইনি রাজনৈতিকভাবে বা সামাজিকভাবে কাউকে হেয় প্রতিপন্ন করে কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ তৈরি হোক। তারপরও আমার নাম জড়িয়ে যে সংবাদ পরিবেশন করা হয়েছে আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং দৃঢ় কণ্ঠে আপনাদের মাধ্যমে উপরোক্ত বিষয়ে কোনোভাবে আমি সম্পৃক্ত নই মর্মে ঘোষণা দিচ্ছি। আপনাদের সরজমিনের সত্যতা যাচাই করে সঠিক সংবাদ পরিবেশন করার উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং যে সমস্ত সংবাদ মাধ্যমে আমাকে জড়িয়ে সংবাদ পরিবেশন করা হয়েছে সেগুলোতে প্রতিবাদ ছাপানোর মাধ্যমে সত্যকে জনসম্মুখে তুলে ধরে আমার সামাজিক রাজনৈতিক ভাবমূর্তি উজ্জ্বল করবেন বলে প্রত্যাশা রাখছি। ধন্যবাদ। মোহাম্মদ তায়েব রহমান হিরণ, সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ময়মনসিংহ জেলা শাখা ও সাবেক চেয়ারম্যান, গৌরীপুর উপজেলা পরিষদ। একটা বিষয় আলামিনের কথা বলতেন, প্লিজ আপনারা একটু চুপ করেন। আলামিনের কথা বললেন, গতকালকে যখন ওসি সাহেবকে জিজ্ঞাসাবাদ করলাম তিনি বলেছেন যে ইঞ্জিনিয়ার ইকবাল সাহেবের লোক আলামিন, তার বিরুদ্ধে মাদক মামলা আছে, উনি জানেন না। এখন আপনি এখানে উল্লেখ করেন যে আলামিন যুবলীগের একজন সক্রিয় কর্মী, জানিয়ে আমরা খুব বিভ্রান্তিতে আছি যে আসলে উনি কি যুবলীগ করে নাকি ইঞ্জিনিয়ার সাহেবের লোক। ওসি সাহেব বলে তিনি ইঞ্জিনিয়ার সাহেবের লোক, এর কি কোনো প্রমাণ আপনাদের কাছে আছে যে তিনি যুবলীগ করতেন? মাদক ব্যবসায়ী ইঞ্জিনিয়ার ইকবাল সাহেবের লোক হইতে পারে এটা আমি বিশ্বাস করি না। এখন পরিবর্তিত প্রেক্ষাপটে পরিস্থিতিতে উনি ওনার এই যে হীন স্বার্থগুলো আছে সেগুলো চরিতার্থ করার উদ্দেশ্যে এইসব লোকরে নিয়ে নেবে, এটাই স্বাভাবিক ঘটনা। এর বাইরে আমি কিছু আসলে বলতে পারছি না। পাশাপাশি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি যে আলামিন কে, তার কি পরিচয়, পূর্বের কি পরিচয় ছিল সেটা আপনারা জানবেন এলাকায় গিয়ে। তাহলে আমার কথার সত্যতার নিশ্চয়তা পাবেন, এটা আমার বিশ্বাস এবং এই তথ্য 100% সঠিক। আর কারো কোনো প্রশ্ন আছে? বর্তমান পরিস্থিতিতে আপনাদের যে দলীয় কার্যক্রম তাতে আপনার সাথে ইঞ্জিনিয়ার ইকবালের কোনো দূরত্ব আছে কিনা? এখানে আপনারা সকলেই জানেন যে বিগত 2018 সনে আমি চূড়ান্তভাবেই মনোনীত হয়েছিলাম দল সংসদ সদস্য হিসেবে, বিএনপি প্রার্থী হিসেবে। কিন্তু তার পরবর্তীতে উপজেলা পরিষদের জটিলতা এবং বিভিন্ন কারণে আমাকে সেখান থেকে পরিবর্তন করে ইঞ্জিনিয়ার ইকবালকে দেওয়া হয়। তারপরে ইঞ্জিনিয়ার ইকবালের যতগুলো প্রোগ্রাম হয়েছে নির্বাচনী কর্মকাণ্ডে আমি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। আমার মনোনয়ন পাওয়ার ব্যথাও আমি ভুলে গিয়েছি দলের প্রয়োজনে, দলের স্বার্থে। এবং আমি এটুকু আপনাদেরকে নিশ্চয়তা দিয়ে বলতে পারি, দলের চেতনায় আমি ব্যক্তিগতভাবে সর্বোচ্চভাবে বিশ্বাসী যে আমি দলীয় চেতনা বিশ্বাস করি এবং দলকে ভাঙ্গনের হাতে রুখতে আমি সব সময় চেষ্টা করেছি। এ ধরনের ভাঙ্গার প্রবণতা বিভিন্ন সময় বিভিন্ন কারণে হয়ে থাকে দলকে বিভক্ত করার। তারপরেও আমি ব্যক্তিগতভাবে মনোনয়ন না পাই 2018 সনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। যতগুলো প্রোগ্রাম আমি করেছি সেগুলোর প্রমাণ যদি আপনারা চান আমি দিতে পারবো। আমার মনে হয় যে প্রার্থীর চেয়েও বেশি প্রোগ্রাম, নির্বাচনী প্রচারণা আমি বেশি করেছি। প্রশ্ন আছে? চেয়ারম্যান মহোদয়, দৃষ্টি আকর্ষণ করে জানতে চাই, গতকালকের যে গুলিযুক্তটা হয়েছে এর মধ্যে আপনাকে দায়ী করছিলেন? আমি তো সেটার কারণ আমি নিজেও জানি না। আমি তো জানছি, ঘটনা জানছি হলো আপনার ওই বললামই যে ওইখানে বক্তব্যের মাধ্যমে আমি বলে দিচ্ছি যে সেনাবাহিনী এবং অফিসার ইনচার্জ তাদের দুজনের মাধ্যমে আমি জানছি যে এরকম একটা ঘটনা ঘটে গেছে। ঘটে যাওয়ার পরে আমি খোঁজখবর নিলাম, আমাকে বলা হয়েছে যে আপনার লোকজন থাকতে পারে এখানে, দেখেন আছে কিনা। ঠিক আছে, তারা যদি থাকে তাদেরকে সরে যেতে বলেন। সেনাবাহিনী আমাকে সেই কথা বলছে যে আমরা গিয়ে যদি কাউকে পাই তাহলে আমরা ধরে নিয়ে আসবো। আমি বলছি ওকে, ধরে নিয়ে আসবেন, আমার কোনো সমস্যা নাই, ঘটনার সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই। এখন আমি জনমানুষের রাজনীতি করি, দীর্ঘকাল যাবৎ ছাত্র রাজনীতি করে আসছি এবং 1998 সন থেকে আমি সক্রিয়ভাবে বিএনপি রাজনীতিতে সম্পৃক্ত। সেখানে আমার প্রতিটি গ্রামে
প্রতিটি পাড়ায় আমার কর্মী থাকবে, আমার অনুসারী থাকবে, এটা একটা স্বাভাবিক ঘটনা। কিন্তু ঘটনা কি কারণে সৃষ্টি সেটি হলো মূল বিষয়। ঘটনার সাথে এখানে আমার অনুসারী কিংবা আমার সম্পৃক্ততা সেটার কি সম্পর্ক আছে, সেটা আপনাদের সামনে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি যে কোনো মোবাইল ফোন অথবা কোনোভাবে এই ঘটনার সাথে আমার সম্পৃক্ততা যদি প্রমাণ করতে পারেন, আমি সমস্ত দায় মেনে নিব। আর কোনো প্রশ্ন আছে?